হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের খলিফা ছিলেন। এত অর্ধজাহানের খলিফা থাকা সত্ত্বেও তিনি রাতে ঠিকমতো ঘুমাইতে পারতেন না। চিন্তা করতেন, না জানি কার হক আমার কাছে আদায় হয় নাই, না জানি কিয়ামতের দিন আমার বিরুদ্ধে কোন আল্লাহর বান্দি নালিশ করে দেবে আর আমি নাজাত পাবো না। চিন্তা করে দেখুন, এত বড় সাহাবী তবু এমন চিন্তা করছে। আমিরুল মুমিনিন রাত যখন গভীর হয়ে গেছে, সবাই নিদ্রায় নিমগ্ন। রাত যখন গভীর হয়ে গেছে, সবাই ঘুমিয়ে গেছে, আমিরুল মুমিনিন তার মহল থেকে, তার ঘর থেকে বের হয়ে গেছে খবর নেওয়ার জন্য আমার যে প্রজারা রয়েছে তাদের কি অবস্থা। গভীর রাত্রে তিনি বের হয়ে গেলেন খবর নেওয়ার জন্য। কিছু দূর যাওয়ার পরে এক ঘরের থেকে একটা মেয়ের আর মায়ের আওয়াজ পাইলেন। ঘরের পিছনে তিনি দাঁড়িয়ে গেলেন, চিন্তা করলেন, শুনে দেখি আমার নামে কোনো ধরনের অভিযোগ তাদের কাছে রয়েছে কিনা। কিছুক্ষণ পর তিনি ঘরের আড়াল থেকে শুনতে পাইলেন মেয়ের মা বলতেছে, আগামীকাল আমাদের এই বকরির দুধের মধ্যে পানি মিশিয়ে দেব, যাতে করে দুধের ওজন বৃদ্ধি পেয়ে যায়। আর যাতে করে দুধের ওজন বৃদ্ধি পেয়ে যায়, আমরা আরো বেশি টাকা ইনকাম করতে পারি। যেই পরিমাণ বকরির দুধ দেয়, এই দুধ দিয়ে তো আমাদের সংসার চলে না। আর একটু পানি মিশিয়ে যদি ওজন বাড়িয়ে দেয়, তাহলে আর একটু বেশি ওজন হওয়ার কারণে মূল্য বেশি পাবো, এর দ্বারা আমাদের ফায়দা হবে। মেয়ে বলে, না না আম্মি জান, দুধের মধ্যে পানি মেশানো যাবে না। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কড়া ভাবে নিষেধ করেছেন, খাবারের মধ্যে মালের মধ্যে কোনো ধরনের ভেজাল করা যাবে না। সাথে সাথে মেয়ের মা ডেকে বলে, এইখানে তো তোর আমিরুল মুমিনিন নাই, সুতরাং দুধের মধ্যে পানি মিশাইলে কি সমস্যা। মেয়েটাকে বলে, আম্মি জান, এইখানে আমার আমিরুল মুমিনিন না থাকতে পারে, কিন্তু আমার আমিরুল মুমিনিন যেই কিতাবের অনুসরণ করে, যেই আল্লাহর কথার আদেশ আমাদেরকে করে, সেই আল্লাহ তো ঠিকই আমাদেরকে দেখতেছে। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখুন কেমন ঈমান ছিল তাদের, কেমন বিশ্বাস ছিল তাদের। এমনি এমনি আমিরুল মুমিনিন এত বড় আমিরুল মুমিনিন হন নাই, তিনি দুনিয়ার মুহাব্বত করেন নাই, ক্ষমতা পাওয়ার পরেও ভুলে যান নাই আল্লাহ রাব্বুল আলামিন একজন আছে, কিয়ামতের দিন তাকে আল্লাহ ধরতে পারে, এই কথা তিনি ভুলেন নাই। যার কারণে গভীর রাত্রে ঘুমাইতে পারে না। তারপরে ঘর থেকে বের হয়ে যাওয়ার পরে এই কথাটা শুনতে পারলো। তারপরে তিনি প্রাসাদে চলে গেলেন। যাওয়ার পরে চিন্তা করলেন, এই মেয়েটা তো অনেক পরহেজগার, সুতরাং একে তো পুরস্কার দেওয়ার দরকার। পরের দিন তিনি সেই মেয়েটাকে ডেকে তার ছেলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আজকে আমরা সামান্য ক্ষমতা পেয়ে আল্লাহকে ভুলে যাই। মানুষকে আমরা হত্যা করি ক্ষমতার জন্য ভাই ভাই দ্বন্দ্ব বাজিয়ে দেই। অথচ একদিন দুনিয়া থেকে চলে যেতে হবে, সেদিন আর কোনো ক্ষমতা কাজে দেবে না।